নমস্কার, কেমন আছেন সবাই? লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি যে যার মতন করে ভালো আছেন। আমি অনেক ভালো আছি। ভালো আছি বলছে এরকম শরীরটা সেরেছে অনেকটাই, কিন্তু ভয়েসটা এখনও ঠিকঠাকভাবে সারেনি। কারণ ঠান্ডাটা লেগে যাচ্ছে, মাঝে মাঝে ঠান্ডা লেগে যাচ্ছে। এই কারণে বৃষ্টিটা হচ্ছে। কালকে রাত্রে আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো। সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, কখনো জোর হচ্ছে কখনো কম হচ্ছে। রাতে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো কি হয়েছে, বৃষ্টি হলে কি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এই কারণ যখন বৃষ্টি হচ্ছে না, রোদ দিচ্ছে, তখন ফ্যান চালাতে হচ্ছে, আর ফ্যানের আর হাওয়াটাতে আর কি ঠান্ডাটা লেগে যাচ্ছে। এইভাবে ঠান্ডাটা কিছুতে আর কমছে না, অনেকটাই কমছে, আবার মাঝে মাঝে আবার ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো এইভাবেই চলছে। তো যাই হোক, সকালে যে বাসি কাজকর্ম সেগুলো দিয়ে আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি। আর সকালে ঘুমের থেকে উঠেই আমাদের সংসারের যা কাজ সেগুলোই করছি একটা একটা করে। তো এখন ঘড়িতে ওই 5:45 মতন বাজছে। আর আমি এখন এই যে বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ বাবু ঘুমাচ্ছিল, ঠান্ডা ওয়েদার পেয়েছে সেজন্য ঘুমাচ্ছিল। অনেকক্ষণ ধরে তুলছিলাম, তো উঠে গেছে অনেকক্ষণই উঠেছে। তা উঠার পরে ওই যে ব্রাশ ট্রাশ করছে, আর আমি এখন এই বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপরে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে ঘড়িতে সকাল 7টা মতন বাজছে। আর আমি এই যে বাইরে এসেছি, দেখতে পাচ্ছেন আবার আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি মনে হয় না এবছর আর থামবে, এত পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রতিদিনই বৃষ্টিই হচ্ছে। দুদিন রোদ দিচ্ছে, তো তারপর আবার বৃষ্টি শুরু হচ্ছে। এরকমই এবছর ওয়েদারটা করে আছে, সেই জন্য সকলের জ্বর সর্দি ঠান্ডা মানে সকল মানুষেরই আর কি লেগে যাচ্ছে প্রায়। আর কি আমি দেখছি সকলেই বলছে, অনেকেই বলছে যে আমার ঠান্ডা লেগেছে, জ্বর হচ্ছে, এরকম অনেকের মুখের থেকে আর কি শোনা যাচ্ছে এই কথাটা। আমার জ্বর সর্দিটা কমন হয়ে গেছে এতটাই এবছর, মানে সকলেরই ঠান্ডা গরমের জন্যে, এই ওয়েদারটা জন্যেই আর কি এবছর সকলের ঠান্ডাটা লেগে যাচ্ছে। তো এই যে সকালবেলা আমি ঠান্ডা লেগেছে বলে আর কি একটু গরম গরম চা খাবো, তো সেই জন্য এই যে চা বসিয়ে দিয়েছি। আর ঠান্ডা লাগলে না আমি এইভাবে চা করি। কি দিয়ে চাটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন, তুলসী পাতা দিয়েছি, আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, সমস্ত কিছু দিয়ে আর কি চাটা বানাচ্ছি। আর যেহেতু আমরা লিকার চা খাই, আপনারা সকলেই জানেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, তারা সকলেই জানেন আমরা লিকার চা খাই। তো যে 2 কাপ লিকার চা বানিয়ে নিয়েছি, বাবুর বাবাকে দেবো আর আমিও খাবো। আর বাবু এই যে দুধ খাবে, তো দুধটা গরম করতে দিয়েছি, তো দুধ গরম হয়ে গেছে আর ওকেও দিয়ে দেবো। আর আমরা এই যে 2 কাপ লিকার চা আর কি নিয়ে নিয়েছি, তো সকালবেলায় খাবো, কারণ গলাটা তাহলে একটু ভালো লাগবে, তো সেই জন্য নিয়ে নিয়েছি চা বিস্কুট আর কি। এখন নিয়ে বাবুর বাবাকে দিয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। চাটা খাওয়ার পরে আমি বাবুকে বসিয়েছিলাম পড়ানোর জন্য, সেটা ভিডিওটা করা হয়নি। পড়ার সময় ভিডিও করলেও খুব ডিস্টার্ব হয়, সেই জন্য আমি ভিডিও করিনি। তো ওকে পড়াচ্ছিলাম, তারপরে এসেছি। আবার এই যে আজকে বাজার থেকে কী নিয়ে এসেছি, যা মাংসের স্বাদ গো হার মানাবে, সেটা হচ্ছে এই যে কারান ছাতু। সত্যিই তাই, এই ছাতু যদি বাড়িতে থাকে তাহলে আর মাছ মাংস ডিম কোনো কিছুরই আমাদের বাড়িতে প্রয়োজন হয় না। কারান ছাতু খেতে আমাদের বাড়িতে সকলে খুবই ভালোবাসে। তো কারান ছাতু নিয়ে এসেছে, যা মাংসের স্বাদ গো হার মানাবে। আর এই ছাতু অনেক দাম এখন, কারণ এখন তো এই নতুন উঠছে, সেই জন্য ছাতুটার অনেকটাই দাম। আজকে বাজারে ওই 800 টাকার মতন দাম নিয়েছে। তো আমাদের কম করে নিয়ে এসেছে, 250 মতন নিয়ে এসেছে, যেহেতু অনেকটাই দাম সেই জন্য 250 মতন এই ছাতুটা নিয়ে এসেছে। তো এই ছাতুটা আজকে রান্না করব। তো এখন জলে ভিজতে দিয়ে রেখেছি, কারণ ছাতুটাতে তো অনেক কাদা থাকে, কাদা মাটিতে তো এগুলো বেশি হয়, তো অনেক মাটি লেগে রয়েছে, সেজন্য ভাবলাম এখন জল দিয়ে ভিজতে দিই, তাহলে ভিজে যাবে সুন্দরভাবে, কাদাটা উঠে যাবে, তখন আর কি ভালো করে কেটে নেব। তো সেই জন্যে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি ছাতুটাকে। আর বাকি যে সবজিগুলোকে দুপুরবেলা রান্না করবো সেগুলো আমি এখন একটা একটা করে বসে বসে কেটে নিচ্ছি। এখন আমি চলে এসেছি বাইরে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের যে পুঁই গাছটা রয়েছে, পুঁই গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। আর যে পুঁইয়ের 2টো ডগ আমি কেটে নিচ্ছি, কারণ যে কারান ছাতু এনেছে বাজার থেকে, তো পুঁই দিয়ে কারান ছাতু ঝোল করব, তো সেই জন্য 2টো ডগ নিয়েছি। আর এই পুঁই শাকটা আমাদের খুবই সুন্দর খেতে, খুব মিষ্টি, তো ভাবলাম 2টো ডগ নিয়ে নিই। আর পুঁই শাক দিয়ে কারান ছাতু ঝোল খেতে আমাকে খুবই ভালো লাগে, তো সেই জন্য আমি এখন নিয়ে নিচ্ছি। আর তখন সবজি যখন কাটছিলাম তখন বাইরে আসতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল টিপটাপ করে, সেই জন্য তখন বাইরে আসতে পারিনি। তাই ভাবলাম এখন এই যে বৃষ্টিটা থেমেছে, মেঘের অবস্থাটা দেখতে পাচ্ছেন, তাই এখন এসেছি, এখন কেটে নিলাম। আর কলমি শাকটা তো কেটে রেখেছিলাম, ভিজতে দিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে যে কলমি শাকটা আমি ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে প্রতিদিনের মতন একটা কথা মনে করে দিই, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, আমার ভিডিও দেখছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর পুরাতন বন্ধুদের কোনো বলার কিছুই নেই, কারণ তারা সবসময় আমার পাশে আছে, আমি জানি আমিও সবসময় তাদের পাশে আছি আর পাশে থাকবো। তো আমরা একে অপরে এইভাবে পাশে থাকলে ঠিকই আমরা এগিয়ে যেতে পারবো, একে অপরের সাথে পাশে থেকেই। তো আর নতুন বন্ধুদেরকে বলি, যারা আসছেন সাবস্ক্রাইব করছেন আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, তাদেরকে বলবো আপনারা এইভাবে করবেন না। তাতে করে কি হয়, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আর আপনাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। আপনারা যখন এসেছেন বন্ধু হচ্ছেন, বন্ধু হয়ে পাশে থাকুন, আমিও ঠিক সময় গিয়ে আপনাদের পাশে থাকবো, বন্ধু করে আসবো, কিন্তু সেই সময়টা আমাকে দিবেন তবে তো আমি করবো। সেই সময়টা আমাকে দিচ্ছে না, তাহলে আমি কিভাবে আপনাদেরকে বন্ধু করবো বলুন। তো যাই হোক, এই যে এখন আমি ছাতু যে রান্না করব সেটা আর কি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে একটা মশলা আমি তৈরি করে নিয়েছি। আর যে মশলাটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এবার আমি যে কাঁড়ান ছাতুটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিয়েছি আলু। তো এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর এইভাবে কষাতে কষাতে এর মধ্যে ছাতু থেকে তো জল বের হয়, তো জল যে বের হবে সেটার মধ্যে সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর এই যে পুঁই শাকটাও তারপর আমি কেটে নিয়ে আর ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পুঁই শাক, আলু, ছাতু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আর শাকের থেকে তো জল বেরো হয়, তো আরও এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, সেই জন্য আমি আর এক্সট্রা করে এখনো পর্যন্ত জল দিইনি। সুন্দরভাবে আর কি ছাতুটাকে কষিয়ে নিচ্ছি। আর যত ভালো কষানো হবে ছাতুর টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে খেতে। তো সেই জন্য যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর বেশি ঝোল করব না, ওই একটু ঝোল করব, মাখা মাখা আর কি করবো, সেই জন্য আর কি পরিমাণ মতন আমি জল দিয়ে নেব। আর এভাবে রান্না করলে খুবই সুন্দর খেতে, ভালো লাগে। তো এই যে 2 বাটির মতন জল আমি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা আছে, তো আলু আছে আর যে পুঁই শাকের যে ডাঁটাটা আছে সেটা সিদ্ধ হতে লাগবে একটু জল, সেই জন্য সেই পরিমাণ অনুযায়ী আমি একটু জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর বাকি যে রান্নাগুলো করেছিলাম সেগুলো আর কি দেখানো হয়নি, তো সেই রান্নাগুলো করে রেখেছি। তো কী কী করে রেখেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে জলটা যেটা দিয়েছিলাম, তো জলটা দেওয়ার পরে আমি একবার ঢাকনাটা খুলে দেখছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে কি না। তো সেই জন্য আর কি ঢাকনাটা খুলে এখন দেখে নিলাম যে আর একটু সিদ্ধ হবে আলুটা, তাহলে আমার আজকে যে ছাতুর ঝোল সেটা কিন্তু রান্না হয়ে আসবে। তো এই যে সিদ্ধ হয়ে এসেছে প্রায়। তো এখন এই যে এটা নামাবো, তো নামাবার আগে আমি একটু গরম মশলা ছড়াবো, কারণ গরম মশলা দিলে না ছাতুর ঝোলের টেস্টটা আমার এখানে আরও বেশি ভালো লাগে। তো আর একটু হয়ে যাক, ঝোলটা একটু কমে যাক, তারপরে নামিয়ে নেবো। আর এদের আজকে কী কী দুপুরে রান্না করেছি, এই যে দেখতে পাচ্ছেন শাক ভেজেছি, করলা ভেজেছি, কুঁদরি আলু ভেজেছি। তো সমস্ত আজকে ভাজাভাজি আর কি করেছি, কারণ যেহেতু ছাতুর ঝোল রান্না করবো সেহেতু আর আজকে অন্য কোনো সবজি আর কি বানাইনি, তো সব ভাজাভাজি করেছি। আর ছাতুর ঝোল থাকলে আর কিসের প্রয়োজন হয়, আমার তো কিছুই প্রয়োজন হয় না, ছাতুর ঝোল দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারি। তো এই যে গরম মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো গরম মশলা ছড়ানোর পরে আমি এবারে তরকারিটা নামিয়ে নেব। আর এই গরম মশলা তো আমার ঘরে বানানো, আপনারা তো সকলেই জানেন। গোটা গরম মশলা কিনে নিয়ে এসে আমি বাড়িতে কুটে নিই, তাহলে কি হয় যখন প্রয়োজন হয় তখন আমি 1 চামচ করে গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিই, টেস্টটাও খুব ভালো হয়। তো আজকে রান্নাটা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।